আজ আমরা এসেছি মুর্শিদাবাদের ঐতিহ্যের এক অসাধারণ নিদর্শন ব্যাসপুর শিব মন্দিরে। কাশিমবাজার স্টেশনের কাছেই দাঁড়িয়ে আছে এই প্রাচীন মন্দির, যার শিলালেখ, টেরাকোটা আর স্থাপত্য যেন ইতিহাসের গল্প বলে যায়। 1811 সালে প্রতিষ্ঠিত এই মন্দির শুধু দেবভক্তির প্রতীক নয়, বরং আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর শৈল্পিকতার অমূল্য রত্ন। আমি টিএনএ উদ্দীপন থেকে আজ আমরা আপনাদের শোনাবো কে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, কবে হয়েছিল পুনর্নির্মাণ, সেই সময় দেশের অবস্থা কেমন ছিল, আর কেন এই মন্দির আজও হাজারো ভক্ত ও ইতিহাস প্রেমীর আকর্ষণ কেন্দ্র। ঠিক বলছেন, মন্দির কেন আর কে নির্মাণ করেন এটা পরিষ্কারভাবে জানা দরকার। 1811 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন পণ্ডিত রামকেশব দেবশর্মা। তিনি ছিলেন একজন ব্রাহ্মণ ও গভীর শিবভক্ত। শাস্ত্রীয় কাহিনী অনুযায়ী ব্যাসদেব এখানে তপস্যা করেছিলেন, তাই জায়গাটির নাম হয় ব্যাসপুর। এই তীর্থকে স্মরণীয় করার জন্য তিনি এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। শিবকে কেন্দ্র করে স্থানীয় ভক্তদের জন্য একটি ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র তৈরি করার উদ্দেশ্য ছিল। এখানে যে শিবলিঙ্গটি আছে সেটি তৈরি টাচ স্টোন, কশিদা পাথর দিয়ে, যা খুব বিরল ও পবিত্র মনে করা হয়। এর উচ্চতা প্রায় 5 ফুট, তাই বিশেষ ভক্তির নিদর্শন হিসাবে এই মন্দির গড়ে ওঠে। পাশাপাশি মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পকলা ও স্থাপত্য তুলে ধরার জন্য তিনি এই মন্দির নির্মাণ করেন। অর্থাৎ ধর্মীয় বিশ্বাস, ঐতিহাসিক স্মৃতি ও শিল্প ঐতিহ্য সংরক্ষণের জন্যই এই মন্দির প্রতিষ্ঠিত হয়। আপনারা জানেন কি এই ব্যাসপুর মন্দিরের জায়গাটা কার ছিল? চলুন আজ আপনাদের এটা শোনাই। ব্যাসপুর শিব মন্দিরের জায়গা কার ছিল? ঐতিহাসিক দলিল অনুযায়ী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন পণ্ডিত রামকেশব দেবশর্মা 1811 সালে। সেই সময় মুর্শিদাবাদের কাশিমবাজার অঞ্চলের অনেক জমি ছিল জমিদার পরিবারের, নবাব ও রায় বাহাদুর অধীনে। প্রচলিত তথ্য অনুযায়ী মন্দিরের জন্য জমি স্থানীয় জমিদার পরিবারের কাছ থেকে দান করা হয়েছিল, যাতে এটি একটি তীর্থ ও জনসাধারণের ধর্মীয় স্থান হয়ে উঠতে পারে। পরবর্তীকালে 1918 সালে লালগোলার মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায় নিজ খরচে মন্দিরটি পুনর্নির্মাণ করেন। অর্থাৎ জমির সঙ্গে জমিদার পরিবার ও রাজ পরিবারের সম্পর্ক ছিল নিশ্চিত। সঠিক নথি থেকে বোঝা যায় না যে মূল জমিটি কে প্রথম দান করেছিলেন, তবে ধারণা করা হয় জমিদার বা স্থানীয় রাজ পরিবারের অনুমতি ও দানে এই জমিতে মন্দির তৈরি হয়েছিল। এর মানে জমিটি প্রথমে ধর্মীয় উদ্দেশ্যে দানকৃত জমি ছিল, আর পরে বিভিন্ন জমিদার ও রাজ পরিবার মন্দিরের রক্ষণাবেক্ষণে সাহায্য করে। ব্যাসপুরের শিব মন্দিরটি যখন নির্মিত হচ্ছিল তখন তার আশেপাশের পরিস্থিতি কেমন ছিল, প্রাকৃতিক পরিবেশ কেমন ছিল, সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি। চারিপাশে ছিল গ্রামীণ পরিবেশ, বড় বড় আম, জাম, কাঁঠাল গাছ আর ধানের ক্ষেত। গঙ্গার শাখা নদীগুলি কাছাকাছি বয়ে যেত, তাই জায়গাটি ছিল শান্ত, নির্জন ও সাধনার উপযুক্ত। মানুষের বসতিও ছিল, আশেপাশে ছোট ছোট গ্রাম ছিল যেখানে মূলত কৃষক পরিবার বাস করত। মানুষ কৃষিকাজ, গরু ছাগল পালন আর হাট বাজারের উপর নির্ভর করত। মুর্শিদাবাদ তখনও এক ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। কাশিমবাজারের রাজবাড়ি ও নবাবী ঐতিহ্য কাছেই থাকায় চারিদিকে পূজা, মেলা আর আচার অনুষ্ঠানের আবহ ছিল প্রবল। 1811 সালে ভারত ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। নবাবী শাসনের পতন হলেও মুর্শিদাবাদ তখনও ঐশ্বর্য ও সাংস্কৃতিক জায়গা হিসেবে বিখ্যাত ছিল। মন্দির নির্মাণকালে এলাকাবাসী ও ভক্তরা প্রতিদিন সেখানে জড়ো হতেন। পূজা পার্বণ আর উৎসবের সময় মন্দিরের চারপাশে হাট বাজার বসত, সঙ্গীত, ঢাক ঢোল, কীর্তন চলত। সংক্ষেপে বলা যায়, মন্দির গড়ে ওঠার সময় ব্যাসপুর অঞ্চল ছিল সবুজে ভরা, শান্ত পরিবেশের এক গ্রামীণ তীর্থ,
যেখানে ধর্ম, সংস্কৃতি আর প্রকৃতির মিলন ঘটেছিল। 1811 খ্রিস্টাব্দে প্রথম মন্দিরটি ছিল একতলা অষ্টকোণ শিখরধারী অষ্টচালা ধাঁচে। উপরে ছিল ত্রিশূল ও কলস। গম্বুজ বা শিখরের নিচে ছিল চালা টালির নকশা, গ্রামীণ বাংলার ঐতিহ্য। চারিদিকে ছোট ছোট খোলা বারান্দা, ভেতরে ছিল এক বিশাল টাচস্টোন কুশিদা পাথর শিবলিঙ্গ, যার উচ্চতা প্রায় 5 ফুট। বাইরের দেওয়ালে টেরাকোটা প্যানেল ছিল, যেখানে দেখা যেত দুর্গা, কালী, গণেশ, রাধা মাধব, কৃষ্ণলীলা, বিষ্ণুর 10 অবতার, মহিষাসুর মর্দিনী, ফুলপাতার অলঙ্কারণ। অর্থাৎ প্রথম থেকেই এটি ছিল এক অত্যন্ত শৈল্পিক টেরাকোটা মন্দির, যেটি আজও মুর্শিদাবাদের অন্যতম গর্ব। চলুন আজ আপনাদেরকে জানাই ব্যাসপুরের পাশে কাশিমবাজার রেল স্টেশনটি কবে তৈরি হয়। কাশিমবাজার রেল স্টেশন আসলে তৈরি হয় 1913 সালে, যখন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে লালগোলা ব্রাঞ্চ লাইন চালু করেন। তার মানে মন্দির তৈরি হয়েছিল অনেক আগেই, 1811 সালে। আর রেল স্টেশন তৈরি হয় 100 বছরেরও বেশি পরে। ফলে প্রথম দিকে মন্দির ছিল একেবারেই নিরিবিলি গ্রামীণ পরিবেশ, আর পরে রেল স্টেশন তৈরি হওয়ার পর জায়গাটি আরো সহজলভ্য হয়ে ওঠে। সহজভাবে বললে প্রথমে মন্দির ছিল গ্রামীণ পরিবেশে দাঁড়িয়ে থাকা এক শৈল্পিক শিব মন্দির। পরে রেল স্টেশন তৈরি হয় এটি তীর্থযাত্রী ও সাধারণ ভক্তদের কাছে পৌঁছানো অনেক সহজ হয়ে যায়। বন্ধুরা, এই মন্দিরটির পুনর্নির্মাণের ইতিহাসটা আপনাদের শোনাই। প্রথম নির্মাণ আপনারা সকলেই শুনেছেন 1811 খ্রিস্টাব্দে পণ্ডিত রামকেশব দেব শর্মার হাতে হয়েছিল। প্রথম বড় পুনর্নির্মাণ 1918 খ্রিস্টাব্দে শুরু হয়, যেটি লালগোলার মহারাজের হাত দিয়ে হয়েছিল। যোগেন্দ্র নারায়ণ রায় তার নাম ছিল। দায়িত্বে ছিলেন রায় বাহাদুর বৈকুণ্ঠনাথ সেন। এই মন্দিরটি দ্বিতীয়বার আবার পুনর্নির্মাণ বা মেরামত হয় 1995 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের অমিত কুমার ভোসলের উদ্যোগে। মন্দিরটি স্থাপনা হওয়ার পর প্রথম যখন মন্দিরটি পুনর্নির্মাণ হয়, তখন 1918 সালে আমাদের ভারতের অবস্থা যেমন ছিল সেটা আপনাদের সামনে ব্যাখ্যা করছি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সময় ভারত তখন ব্রিটিশ শাসনের অধীনে। যুদ্ধের কারণে সাধারণ মানুষের জীবনে ছিল প্রচন্ড দারিদ্র্য, খাদ্যের অভাব এবং রোগ ব্যাধি পূর্ণ। ঠিক তখনই 1918 শুরু হয় স্প্যানিশ ফ্লু মহামারী, যাতে লক্ষ লক্ষ ভারতীয় মারা যায়। বাংলায় কৃষকেরা তখন জমিদার প্রথার অত্যাচারে ভুগছিল। অনেক জায়গায় নীল চাষ আন্দোলন আর কৃষক বিদ্রোহের স্মৃতি তাজা ছিল। তবে এই সময় মানুষ ধর্মীয় স্থানের ওপর ভরসা খুঁজে পেত, তাই মন্দির মেরামত স্থানীয়দের জন্য এক ধরনের মানসিক শান্তি ও ভক্তির কেন্দ্র হয়ে ওঠে। যখন মন্দিরটি তৃতীয়বার পুনর্নির্মাণ বা মেরামত হয় তখন অবস্থা কেমন ছিল? 1995 সালে যখন মন্দিরটি পুনর্নির্মাণ বা মেরামত হয়, তখন ভারত স্বাধীন দেশের 48 বছর পার করেছে। অর্থনৈতিকভাবে দেশ উদারীকরণ নীতির কারণে নতুন যুগে প্রবেশ করেছিল। মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল, তবে গ্রামে এখনো ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থানগুলো ভক্তদের কাছে অতি পবিত্র মনে হতো। তাই আবারও মন্দির মেরামত হয় এবং ভক্তদের আস্থা আরো বেড়ে যায়। সংক্ষেপে বলা যায় 1918 সালের পুনর্নির্মাণ হয়েছিল এমন এক সময়ে যখন মানুষ যুদ্ধ, দারিদ্র্য, মহামারী আর ব্রিটিশ শাসনের মধ্যে ভুগছিল, তবু ধর্মীয় বিশ্বাসে ভরসা খুঁজে পেত। 1995 সালের পুনর্নির্মাণ ছিল আধুনিক ভারতের এক সাংস্কৃতিক সংরক্ষণ প্রচেষ্টা। বন্ধুরা, জানেন কি কেন এই মন্দির আজও এত জনপ্রিয়? চলুন শোনা যাক। অদ্ভুত শিবলিঙ্গ। এখানে শিবলিঙ্গ তৈরি হয়েছিল টাচস্টোন কর্সিদা পাথর দিয়ে, যার উচ্চতা প্রায় 5 ফুট। এত বড় টাচস্টোন শিবলিঙ্গ বাংলায় প্রায় নেই বললেই চলে। 1811 সালে তৈরি, 1918 ও 1995 সালে পুনর্নির্মাণ হয়েছে।
অর্থাৎ 200 বছরেরও বেশি সময় ধরে এই মন্দিরটি দাঁড়িয়ে আছে, ইতিহাস সাক্ষী আছে। মন্দিরের গায়ে শিল্প স্থাপত্য নিদর্শন খুঁজে দেখতে হলে আমরা দেখতে পাই টেরাকোটার কাজগুলি, যেমন দুর্গা, কালী, কৃষ্ণকালী, 10 অবতার, ফুল পাতার নকশা, কৃষ্ণলীলা, অষ্টচালা শৈল, শিখর, ত্রিশূল, কলস সব মিলিয়ে দৃষ্টিনন্দন এক স্থাপত্য। প্রতিদিন ভক্তরা পূজা, আরতি, পুষ্পাঞ্জলি দেন। শিবরাত্রির সময় এক বিশাল সপ্তাহব্যাপী মেলা হয়, যেখানে হাজারো ভক্ত আসেন। ব্যাসপুর নামটি ব্যাসদেবের তপস্যার সঙ্গে যুক্ত। লোকজন বিশ্বাস করে এখানে পুজো বা পূজা দিলে বিশেষ আশীর্বাদ লাভ হয়। সহজ কথায় বলা যেতেই পারে, যেটা আপনি মন থেকে চাইবেন সেটাই পাওয়ার আশা অনেকটা বেড়ে যায়। ব্যাসপুর শিব মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও শিল্পকলার জীবন্ত প্রতীক। 2 শতাব্দীরও বেশি সময় ধরে এই মন্দির ভক্তদের ভরসা, বিশ্বাস আর শান্তির জায়গা হয়ে আছে। আজও প্রতিদিন হাজারো মানুষ এখানে এসে ভগবানের আশীর্বাদ চান, আর শিবরাত্রির মেলায় মেতে ওঠেন অগণিত ভক্ত। আমাদের কাছে এই মন্দির শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং এটি এক অমূল্য ধন, যা আগামী প্রজন্মের কাছেও পৌঁছে দিতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে ব্যাসপুর শিব মন্দিরকে শুধু পূজা নয়, আমাদের ঐতিহ্যের গর্ব হিসেবেও সংরক্ষণ করি। মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে।